পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যগ্রাম রোডে আম্রাবতী মাঠ, এই মাঠটি ট্রাস্টের আন্ডারে ছিল। সেই জায়গাটিকে বহুতল নির্মাণের চক্রান্ত করছে, যেখানে সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক বড় বড় দলের সভা করা হতো, পানিহাটি মেলা, সেই জায়গাটিকে দখল করে নিয়ে বহুতল নির্মাণের চক্রান্তর বিরুদ্ধে আজ পথে নামলো বিজেপি কর্মীরা। পানিহাটির ফুসফুস বাঁচাবে কে? আমরা ছাড়া আবার কে? 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 খেলার মাঠে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলার মাঠে মেলা হবে, মেলা হবে, মেলা হবে। আম্রাবতী মাঠে বিক্রি হতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। এই আম্রাবতী মাঠ বিক্রি হতে দিচ্ছি না, দেব না। আমরা শুনতে পেলাম যে অমরাবতী মাঠটা নতুন করে বিক্রির চক্রান্ত শুরু হয়েছে। এর আগে একবার সিপিএমের আমলে চক্রান্ত হচ্ছে, সেটা করতে পারেনি। আবার নতুন করে বর্তমান সরকারের কিছু মানুষজন এটাকে বিক্রি করার চক্রান্ত করছে। সেই চক্রান্তের খবর পেয়ে আমরা রাস্তায় নেমেছি। খেলার মাঠকে খেলার মাঠে রাখতে হবে, এখানে স্টেডিয়াম তৈরি করে এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে তারপর যা খুশি করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু স্টেডিয়াম তৈরি করতে হবে, এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। সেই নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, আমরা বিরোধী দলনেতাকে চিঠি পাঠাচ্ছি, এবং এই আন্দোলনটাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাব। এ মাঠ বিক্রি করে মাল্টি স্টোরিড বিল্ডিং করতে দেবো না। এখন অমরাবতী মাঠটা পানিহাটির শৈশবকে জড়িয়ে আগলে রেখেছে, পানিহাটির আবেগ এই মাঠের সাথে রয়েছে। পানিহাটিতে হেন কোনো মানুষ নেই যারা এই মাঠে খেলাধুলো নিয়ে ছিল না তাদের শৈশবে। তো সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া, এই সংস্থা কি করে পানিহাটির শৈশবকে বিক্রি করে দিতে চলেছে তা আমাদের জানার নেই। জমি হাঙরদের চাপে হোক কি তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের চাপেই হোক, এই মাঠকে বাঁচাতেই হবে। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, আমরা এই লড়াইকে যে পর্যায়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাব। ঠাকুর কর্নার মাঠ বিক্রি হয়েছে, ওরা চাইছে রাসমণি মাঠের ওখানে যেভাবে দোকান দখলদারি হয়েছে সেভাবেও এখানে করতে, কিন্তু এই যে দোকানদার ভাইরা রয়েছে তাদের রুজি রুটির ব্যবস্থার কথা ভেবে খেলার মাঠে খেলা করে, মেলার মাঠে মেলা রেখে তারপরে যা খুশি করুক না, আমাদের কোনো আপত্তি নেই তাতে, কিন্তু খেলার মাঠে খেলা হতে হবে। এটা পানিহাটির ফুসফুস, পানিহাটির শৈশব জড়িয়ে আছে এই মাঠের সাথে। এই আন্দোলন কতদূর কিভাবে নিয়ে যাবে? আমরা কোর্টে যাব, আমরা আন্দোলনে নেমেছি, সাধারণ মানুষকে আমাদের সাথে আনার জন্য আমরা পোস্টারিং করব, লিফলেট বিলি করব। আমরা মানুষকে চাই, সাধারণ মানুষকে আমরা চাই যেন তারা আমাদের সাথে এই লড়াইয়ে থাকে। জয় সাহা। না, ব্যাপারটা হচ্ছে এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে, সেদিন চেয়ারম্যানের কাছে এসছিল। চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন, আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকম ভাবে কোনো কাজ করে না। যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে। হ্যাঁ হ্যাঁ, এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে। আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে, কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণে, কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। আমরা চেষ্টা করছিলাম একটা ভালো ক্রীড়া জগতের মাঠ তৈরি করতে, যেখানে ফার্স্ট ডিভিশন খেলতে পারবে। একমাত্র এইচবি টাউনের মাঠ আছে, আর আমরা পানিহাটি এমএলএ মোহনান্টুবাবু চেষ্টা করছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, এবং সেটা হতে হতে কত দেরি হয় ঠিক নেই। অন্তত
সোদপুরের বুকে এটা একটা জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না, এবং আমাদের দলও ঠিক চাইছে না যে এই জায়গাটা বিক্রি হোক। আমরা তো বাধা মানে ওভাবে দেবো না, আমাদের দলের সাথে আলোচনা চলছে, দল চাইছে না। আমার কাছে যতটা ইনফরমেশন আছে, আমাদের দলের নেতৃত্ব চাইছে না যে এটা হ্যাঁ, প্রশাসনের ব্যাপার। প্রশাসন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, এবং প্রশাসন যদি সিদ্ধান্ত নিত তাহলে নিশ্চয়ই আমরা জানতাম। আমরা জানতে পারিনি যখন, তখন প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়টা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষের বাঁচাটা বড় কথা। মানুষ একটু ফাঁকা জায়গা পেলে, যেমন গড়ের মাঠে মানুষ জায়গা না, ফাঁকা জায়গা পেলে এখানে একটা বড় জায়গা আছে, তা সেই জায়গাটা বন্ধ করে দিলে সত্যিকারের কথা ওই অঞ্চল শুধু নয়, অনেক অঞ্চলের মানুষ যেতে পারবে না। মেলা তো যে কোনো জায়গায় করা যায়, মেলা তো আজকাল আমরা অন্তত আমি চাইবো, আমি যাতে এটা না হয়, আমি চাইবো।